এখানে আমি দেখুন 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। দেখুন বড় বড় সাইজের মাংস নিয়ে নিয়েছি। মাংসতে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, হলুদ নিয়ে নিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ নিয়ে নিলাম। এবার সর্ষের তেল আমি নিয়ে নেব। সর্ষের তেল নিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে মিক্স করে ভালো করে নেব। নিয়ে আমি আধ ঘন্টা এইভাবে রেখে দেব। তারপরে আমি রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্নাটা আমি করব। মাখানো হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা খুব গরম হয়ে গিয়েছে। সর্ষের তেলে রান্না করব আমি। এখানে কুচোনো পেঁয়াজগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভেজে নেব এইভাবে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। প্রথমে আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। যতটা মাংস নেবেন সেই অনুযায়ী মশলাটা দেবেন। এটা একটু ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা এখানে লবণ হলুদ দিয়ে মাখানো আছে। সর্ষের তেল, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে ভালো করে তেলে ভেজে নিয়েছি। এবার খাসির মাংসটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষে নেব। একটা টমেটো কুচি আমি করে রেখেছিলাম, টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। দেখুন মটন কষাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যেই বড় বড় সাইজের আলুকে আমি তেলের উপরে ভেজে রেখে দিয়েছিলাম, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। দিয়ে আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেব। তারপর আবার ফিরছি। আপনারা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। কষানো হয়ে গিয়েছে। তারপর আবার ফিরছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন খাসির মাংস বা মটনটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মিট মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এটা গরম ভাত, লুচি, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।